আজ হারলেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলতে পারেন নেইমার জুনিয়র। আগেই জানিয়েছেন এটি নেইমারের শেষ বিশ্বকাপ। সেখানে নিজের সবচেয়ে প্রিয় প্রতিপক্ষের বিপক্ষেই হতে পারে নেইমারের বিদায় ঘণ্টা। কিছুক্ষণ পর জাপানের মুখোমুখি হবে ব্রাজিল দল। সেখানে ঝলক দেখানোর অপেক্ষায় আছেন নেইমার জুনিয়র। তবে যদি কোনোভাবে এই ম্যাচে হোঁচট খায় ব্রাজিল, তবে সেখানে শুধু ব্রাজিলের বিশ্বকাপ বিদায় নয়, আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় হতে পারে এই ব্রাজিলের ইতিহাসের সেরা গোল স্কোরারকে। প্রায় 1000 দিন জাতীয় দলের বাইরে থাকার পর অবশেষে ব্রাজিলের জার্সিতে ফিরেছেন নেইমার জুনিয়র। 34 বছর বয়সী এই ফরওয়ার্ড স্কটল্যান্ডের বিপক্ষে 3-0 গোলের জয়ে মাঠে নেমে 4টি ভিন্ন বিশ্বকাপে ব্রাজিলের প্রতিনিধিত্ব করা কিংবদন্তি রোনালদো ও কাফুর পাশে নাম লেখান। এখন তার লক্ষ্য রাউন্ড অফ 32-এ প্রিয় প্রতিপক্ষ জাপানের বিপক্ষে নিজের সেরাটা উপহার দেয়া। জাপানের বিপক্ষে নেইমারের পরিসংখ্যান সত্যিই ঈর্ষণীয়। ব্লু সামুরাইদের জালে এখন পর্যন্ত 9 গোল করেছেন তিনি, যা কোনো জাতীয় দলের বিপক্ষে তার সর্বোচ্চ। আন্তর্জাতিক ক্যারিয়ারে 129 ম্যাচে 79 গোল করে তিনি ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। পেছনে ফেলেছেন কিংবদন্তি পেলেকেও। 2012 সালে পোল্যান্ডে জাপানের বিপক্ষে প্রথম ম্যাচেই জোড়া গোল করে নিজের সামর্থ্যের জানান দেন নেইমার। এরপর 2013 সালের কনফেডারেশনস কাপে দুর্দান্ত এক ভলিতে গোল করে ব্রাজিলকে জয়ের পথে এগিয়ে নেন তিনি। সেই গোলটি পরবর্তীতে ব্রাজিলের জার্সিতে তার সেরা গোল হিসেবে নির্বাচিত হয়। টুর্নামেন্ট শেষে তিনি গোল্ডেন বল জিতে বার্সেলোনায় যোগ দেন। তবে জাপানের বিপক্ষে তার সবচেয়ে স্মরণীয় পারফরম্যান্স আসে 2014 সালে সিঙ্গাপুরে। প্রীতি ম্যাচে একাই 4 গোল করে 4-0 ব্যবধানের জয় এনে দেন তিনি। 2000 সালের পর প্রথম ব্রাজিলিয়ান হিসেবে এক ম্যাচে 4 গোলের কীর্তি গড়েন নেইমার। সব মিলিয়ে জাপানের বিপক্ষে তার ধারাবাহিক সাফল্যই প্রমাণ করে এই প্রতিপক্ষের সামনে এলেই যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন ব্রাজিলিয়ান সুপারস্টার। তবে সেই জাপানের বিপক্ষে আজ জিতলে বিশ্বকাপে টিকে থাকবেন ব্রাজিলের জার্সিতেও। আর হারলেই বিদায় নিবে ব্রাজিল, আর ব্রাজিলের জার্সি থেকে বিদায় নিবেন জেনারেশনের তৃতীয় সেরা এই ফুটবলারও।